এতটাই দুর্নীতি হয়েছে যে ওইটা বন্ধ করে দিয়ে ইউএনও সাহেব বাধ্য হয়েছে রিটেন্ডার করতে। তো ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কাউকে কার্ড দেওয়া হয় না। যারা সবচেয়ে বেশি কষ্টে দিনানিপাত করে তাদেরকে দেওয়া হচ্ছে এমনও না। দুদকে পরিচালক দেওয়ার মতো বিএনপি আস্থাভাজন দলীয় লোক খুঁজে পাচ্ছে না। ওই প্রার্থীদেরকে এখন সিটি কর্পোরেশন প্রশাসক করা হচ্ছে, জেলা পরিষদের প্রশাসক করা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালক ডিজি বানিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় এসে মূল যে চেতনা জুলাইয়ের সেখান থেকে সরে গেছে বা সরে যেতে চাচ্ছে এরকম কিছু। 133টার মধ্যে তারা 98টাকে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করেছে, 35টা করে নাই। আমার কাছে যদি বলে যে 98টার চেয়ে ওই 35টার 5টাকে প্রায়োরিটি এক পাল্লায় দেয়, ওই 35টার যে কোনো 5টার পাল্লাটা আরও ভারী হবে এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। আমার একটা দল, আজকে বিএনপি ক্ষমতায় দেখে বলতেছি না, বিএনপি আগামীতে বিরোধী দলও হইতে পারে, কিন্তু আমার একটা দলের এই যে কাঠামো, এই যে সংস্কার, এই যে প্রতিষ্ঠানগুলোর যে আমার স্বাধীনতা, এটা নিশ্চিত করার জন্য এই 35টা অন্য যে কোনো অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং বেছে বেছে যেই প্রতিষ্ঠানগুলোর দ্বারা সবচেয়ে বেশি অপরাজনীতির শিকার বিএনপি হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোকেই আবার দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আপনি বলেন তো দুদক কোথায় বাংলাদেশে? এই যে বিএনপি সরকার আসলো 6 মাস হয়ে গেল, দুদক কোথায় আসলে? বাংলাদেশে কি দুর্নীতি হচ্ছে না? বাংলাদেশে দুর্নীতি এর আগে হয় নাই, কিন্তু দুদক নাই। কেন নাই? দুদক বর্তমানে নিখোঁজ, কারণ দুদকে পরিচালক দেওয়ার মতো বিএনপি আস্থাভাজন দলীয় লোক খুঁজে পাচ্ছে না। এটার জন্য একটা সার্চ কমিটি করেছে, দিবে। তাহলে যেই দুদককে দিয়ে বা যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে এতদিন বিএনপিকে সাফারার করা হলো, জামায়াত বা অন্যান্য দলগুলোকে করা হয়েছে, বিরোধী মতকে করা হয়েছে, সেই একই প্রতিষ্ঠানগুলো আবার তারা নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। তাহলে দিন শেষে পরিবর্তনটা হবে কোন জায়গাটা দিয়ে? তো আমরা আসলে যে জায়গাটা আসলে বলতে চাই যে ধরেন এই যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, এই সংস্কারগুলোর আমরা খুব বেশি আর আশা দেখছি না। এ কারণেই, কারণটা হচ্ছে তার চেয়ে ছোট ছোট বিষয়গুলোতে বিএনপি দলীয়করণ করতে ছাড়ছে না। আপনি দেখেন আমার এই যে সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে, জেলার প্রশাসক থেকে শুরু করে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবচেয়ে দুঃখজনক বিষয়, ধরেন বিএনপি 212টা আসন জিতেছে, তার মানে যে জায়গায় হেরেছে বিএনপি ওই প্রার্থীর অবস্থা খুবই খারাপ স্থানীয়ভাবে। এবং ওই প্রার্থীদেরকে এখন সিটি কর্পোরেশন প্রশাসক করা হচ্ছে, জেলা পরিষদের প্রশাসক করা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালক ডিজি বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা যদি আপনি করতে থাকেন, এই দেশের প্রতিষ্ঠানগুলোকে এইভাবে আপনি শিয়ালের হাতে তুলে দিয়ে আপনি তো দেশকে কোনোদিন গড়তে পারবেন না। তো আমাদের তখন আস্থাহীনতাটা চলে আসে এবং প্রতারিত ফিল করি যখন দেখি যে তারেক রহমান তার জায়গা থেকে বেশ কিছু ভালো ভালো কথা বলছেন, বেশ কিছু ইনিশিয়েটিভ চোখের সামনে আসছে, কিন্তু তাকে সামনে রেখে পিছনে আবার একটা গোষ্ঠী নিয়োজিত আছেন এসব লুটপাটে, দলীয়করণে, স্বজনপ্রীতিতে। তখন আমরা আশাহত হই। সো আমাদের জায়গাটা যেটা আসলে, এই দিন শেষে আমরা যদি আমাদের এই দেশটার এই সংস্কারগুলো চাই, আমার এই সিস্টেমগুলো ঠিক করতে হবে। এগুলো কিন্তু নষ্ট করে দিয়ে গেছে আওয়ামী লীগ, এবং এটা শুধু 16-17 বছরের ধারাবাহিক ক্রম না, এটা বিগত স্বাধীনতার পরবর্তী 55 বছরের আমাদের দুঃখজনক একটা ইতিহাস। তাহলে আমরা মনে করি যে এই যে বিভিন্ন পদক্ষেপগুলো বিএনপি যেগুলো নিচ্ছে তাদের জায়গা থেকে, আপনি দেখেন তাদের এখন পর্যন্ত মেগা প্রজেক্ট হিসেবে আপনার চোখে পড়বে দুইটা জিনিস, এক হচ্ছে কার্ট আর এক হচ্ছে খাল খনন। আপনি স্থানীয় পর্যায়ে যান, এই দুইটা জিনিস নিয়ে যেই ধরনের দলীয়করণ, এবং মানে বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে মনে করছে যে এই দুইটা জিনিসই মাত্র তাদেরকে অফার করা হয়েছে চলার জন্য। কার্ড স্থানীয় পর্যায়ে, বাস্তব অভিজ্ঞতা বলছি, আপনি এটার কমেন্টে গিয়ে দেখবেন মানুষ এটা বলে কিনা। শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কাউকে কার্ড দেওয়া হয় না, এক। দ্বিতীয়ত, ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদেরও যারা সবচেয়ে বেশি দাবিদার, যারা সবচেয়ে বেশি কষ্টে দিনানিপাত করে, তাদেরকে দেওয়া হচ্ছে এমনও না। এইখানে স্থানীয় পর্যায়ে হয়তো ভাইরা জানেন না, ওনাদের পর্যন্ত হয়তো আসে না, কিছু এরকম নেতাকর্মী আছে 5,000 টাকা মোটামুটি একটা এভারেজ রেট হয়েছে, এটার বিনিময়ে দেয়া হয়। আপনি এটা তো এভিডেন্স পাবেন না, কিন্তু মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে আপনি সাধারণ হিসেবে গিয়ে কথা বলেন, আপনি এটা পেয়ে যাবেন। গেল খাল খনন, বাংলাদেশের সবচেয়ে ট্র্যাজিক ঘটনা ঘটেছে আমার ইউনিয়নে। বাংলাদেশের মধ্যে 51 লাখ টাকার একটা খাল খননের প্রজেক্ট ছিল, ওইখানে এতটাই দুর্নীতি হয়েছে যে ওইটা বন্ধ করে দিয়ে ইউএনও সাহেব বাধ্য হয়েছে রিটেন্ডার করতে। সেইখানে একটা গাছ লাগানো হয়েছে, যে গাছগুলো ধরেন গ্রামে আপনি 40-50 টাকা পাবেন, 650 টাকা করে। এই রকম ধরনের যে জিনিসটা ধরেন আপনি শ্রমিকের ক্ষেত্রে এইরকম নাম পাওয়া গেছে যে মানুষটা অনেক আগে মারা গিয়েছে, এরকম নামের তালিকা, অনেক নামের তালিকা পাওয়া গিয়েছে যারা বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃত্ব, ধরেন ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব, কিন্তু কোনোদিন কাজ করে নাই। আবার 2-3 দিন তারা শ্রমিক দিয়ে কাজ করানোর পর, তারেক রহমানের কিন্তু ইন্টেনশনটা ভালো ছিল যে স্থানীয় পর্যায়ে শ্রমিকদেরকে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 2-3 দিন তারা শ্রমিক দিয়ে কাজ করিয়েছে, তারপর
ওই নেতাদের মেশিন আছে, মেশিন দিয়ে খাল খননের কাজ করেছে, শ্রমিকরা আর কোনো টাকা পায় নাই। তো এই যে জিনিসটা এত বড় একটা সৎ উদ্দেশ্যের প্রজেক্ট, সেই প্রজেক্টটা তারা কিভাবে নিজের পেট ভরা যায় এই প্রজেক্ট হিসেবে নিয়েছে। তা বাদ দিয়ে আপনি আমাকে বলেন, তারেক রহমানের কাছে এই 6 মাসে আমাদের যেই জায়গাগুলো প্রত্যাশা ছিল জনকল্যাণমূলক, এরকম বড় কিন্তু কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে না। পড়লে ভাই আমাদের মনে করায় দিক। বরং আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল, প্রায় 300-র মতো ঔষধ, যেগুলো মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় ওষুধ, সেই ওষুধগুলো একটা দাম নির্ধারণ করে দিয়েছিল। আমরা দেখলাম 2 দিন আগে বিএনপি সরকার এটার দাম যেটা নির্ধারণ করা ছিল এটা বাতিল করে দিয়েছে। ফলশ্রুতিতে ওই ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে দাম নির্ধারণ করবে, জিম্মি হবে মানুষ। আমরা দেখলাম সামিট কিংবা এসালমের মতো মানুষরা এসালম নামে আসে নাই, কিন্তু এসালমের বেআই নামে ইসলামী ব্যাংকে ফিরে এসেছে। সো এই জিনিসগুলো আমাদের আশাহত করে। সো আমরা দিন শেষে এখন বিএনপির কাছে আমাদের এইটুকু প্রত্যাশা যে এই যে সংস্কারগুলো আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করে দিয়ে যান, অন্তত আমরা এটার জন্য আপনাদের পক্ষে দাঁড়াইতে পারবো। অবশ্যই।